আজকে একদম র্যান্ডম কালেকটিভ ভিডিও করব। ভিডিওটা অবশ্যই সবার জন্য নয়, একদম র্যান্ডমলি দেখবো আপনাদের জীবনে এখন কি চলছে এবং আপনাদের জীবনে ফাইনালি আগামীতে কি আসবে। ঠিক আছে, ভীষণ র্যান্ডমলি আজকে একটা ভিডিও করব। কি চলছে এখন আপনাদের জীবনে সেটা চট করে দেখে নেব। দেখুন, আপনাদের জীবনে বর্তমানে আমি রিলেশনশিপ যাই না কোথা থেকে এত রিলেশনশিপের কার্ড চলে আসে, কিন্তু বর্তমানে আপনাদের জীবনে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি রিলেশনশিপের ক্ষেত্রে কোনো না কোনো প্রবলেমে ভুগছেন। আমি কিন্তু রিলেশনশিপের জন্য ভিডিওটা বানাতে বসিনি, আমি একদম জেনারেল রিডিং হিসেবে বানাতে বসেছি। রিলেশনশিপে বর্তমানে আপনাদের এরকম হয়েছে, আপনাদের পার্টনারের সাথে এই মুহূর্তে আপনাদের কথা হচ্ছে না, আপনার পার্টনার এই মুহূর্তে আপনার সাথে একটা ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করছে, এইরকম একটা সিচুয়েশনে কিন্তু আপনি বর্তমানে রয়েছেন, এটা আমি দেখতে পাচ্ছি। আবার এটাও হতে পারে, ওরে বাপ রে বাপ, কি বলবো, হাসি পাচ্ছে। যাই হোক, এটাও হতে পারে আরেকটা কোনো ব্যক্তি আপনার পার্টনার ছাড়া, আপনার পার্টনার তো চলে যাওয়ার চেষ্টা করছে, আরেকটা কোনো ব্যক্তি যিনি আপনাকে লাইক করেন বহুদিন থেকে, তিনি আপনাকে কোনো না কোনো প্রপোজাল দেওয়ার মতন একটা কন্ডিশনে আপনি আগামী কিছুদিনের মধ্যে দেখতে পারবেন। 8 দিনের মধ্যে এরকম সিচুয়েশন আসতে পারে যে আপনার পার্টনার ছাড়া অন্য কোনো ব্যক্তি আপনাকে একটা প্রপোজাল দিতে পারে, আপনাকে সে লাইক করে সেটা জানাতে পারে। এটা কিন্তু আমি র্যান্ডামলি দেখছি ডেফিনেটলি। আর আপনি এই মুহূর্তে আপনার কোনো কিছু নিয়ে বিশেষ বদার্ড নন। আপনার রিলেশনশিপে যা হচ্ছে হোক, আপনার এনার্জি হচ্ছে আপনি একদম ক্যারিয়ার ওরিয়েন্টেড। আপনি এই মুহূর্তে পুরো ক্যারিয়ারের উপরে ফোকাসড আছেন। আপনি এত কিছু ফেস করে নিয়েছেন আপনার রিলেশনশিপে যে আপনার মনে হয় আমার হাতে যেটা ছিল সেটা আমি করে গেছি, এরপর যেটা হবে সেটাই আমি মেনে নেবো, সেটা রিলেশনশিপটা থাকা হোক বা রিলেশনশিপটা যাওয়া হোক। আপনি ভীষণ কনফিউজড হয়ে যাবেন, এটা আমি দেখতে পাচ্ছি। এবার দেখে নেবো যে আপনার এই যে সিচুয়েশনটা এই মুহূর্তে যাচ্ছে, সেই সিচুয়েশনটার ফাইনাল মানে কোন দিকে এগোচ্ছে, সেই সম্পর্কটার যে এই ব্যাপারটা সেটা কোন দিকে এগোচ্ছে সেটা এই মুহূর্তে দেখে নেবো। একটা কার্ড নেবো আগে। দেখুন, আপনার এই সম্পর্কের যে ব্যাপারটা না, সেটা আমি দেখতে পাচ্ছি আপনার যে এক্সিস্টিং রিলেশনশিপটা রয়েছে সেটা ফেরত আসার চান্সেস নেই, সেটা নয়, সেটা একটু কম। কিন্তু আপনি কিন্তু ভীষণ স্ট্রিক্ট থাকছেন। আপনার মনে হচ্ছে আপনার পার্টনারকে আপনি ডিরেক্টলি বলে দেবেন যে আগে যা হয়েছে হয়েছে, তুমি যদি সেই সেম ভুলগুলো রিপিট করো, আমি আমি একদমই সেই বিষয়টায় আর ইন্টারেস্টেড নেই। এটা কিন্তু আমি দেখছি আনসারটা এখনো নো নয়। আপনার এক্সিস্টিং রিলেশনশিপটা বা যে রিলেশনশিপটা সদ্য আপনার ব্রেকআপ হয়েছে বা ঝামেলা চলছে, সেটা কিন্তু একদম নো আনসার নয়, কিন্তু আপনি ভীষণ রিজিড থাকবেন। ঠিক আছে, আর আদার্স ক্ষেত্রে আপনাকে যে প্রপোজাল দেবে বা নতুন যে প্রপোজালটার বিষয়ে আমরা আলোচনা করছিলাম, আপনি কিন্তু সেই দিকটায় কিছুটা ইন্টারেস্টেড হয়ে যাবেন। ঠিক আছে, নিজেকে কিন্তু এই বিষয়টাতে কখনো গিল্ট ফিল করবেন না, তার কারণ আপনি অনেক কিছু ফেস করেছেন আপনার আগের রিলেশনশিপটায়, যে এক্সিস্টিং রিলেশনশিপটা আপনার রয়েছে সেটাতে আপনি অনেক কিছু ফেস করেছেন, অনেক প্রবলেম ফেস করেছেন।